নো ভোট নো ভোট, নৌকা নেই ব্যালটে, নেতা নেই দেশে, তবু ভোটের মাঠ কাঁপাচ্ছে আওয়ামী লীগ। ডাক মানা হবে নাকি ভোটের হিসাবেই ভেঙে পড়বে সেই ডাক? বাংলাদেশের রাজনীতিতে এমন নির্বাচন খুব কমই এসেছে যেখানে ভোটের আগে এত প্রশ্ন, এত বিতর্ক, এত জল্পনা কল্পনা বিকাশ। সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে ছবি। পোস্টাল ইলেকশনের মাধ্যমে ভোটাররা যখন ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ব্যালট পেপার হাতে পাচ্ছেন, তখন চোখে পড়ছে এক ঐতিহাসিক অনুপস্থিতি। চিরচেনা নৌকা প্রতীক নেই। শুধু ব্যালটে নয়, গেল বছর নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও মুছে গেছে নৌকা। প্রশ্ন উঠছে, নৌকা কি শুধু প্রতীক ছিল, নাকি ছিল পুরো একটি রাজনৈতিক বাস্তবতার নাম? নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, হাতের সময় মাত্র 3 সপ্তাহ। কিন্তু মাঠে না থেকেও যে দলটি জয় পরাজয়ের নির্ধারক হয়ে উঠেছে তার নাম আওয়ামী লীগ। এই কথাটি শুধু দেশের রাজনৈতিক অন্দরমহলে নয়, আন্তর সংবাদ মাধ্যমেও বারবার উঠে আসছে। প্রায় 2 দশক ক্ষমতায় থাকা দলটি একসময় যে 30 থেকে 40% ভোট ব্যাংক ধরে রেখেছিল, সেটাই আজ এই নির্বাচনের সবচেয়ে বড় অনিশ্চয়তা। 5 আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভাটার টান স্পষ্ট। দল নিষিদ্ধ, নেতৃত্ব অনুপস্থিত, সাংগঠনিক কাঠামো বিপর্যস্ত। তবুও বাস্তবতা হল, আওয়ামী লীগ সমর্থকরা উধাও হয়ে যাননি। তারা আছেন, সংখ্যায় কম না, এবং সবচেয়ে বড় প্রশ্ন হল, তারা ভোট দেবেন কিনা, দিলে কাকে দেবেন? এই প্রশ্নের উত্তর জানতেই বড় বড় রাজনৈতিক দলগুলো আচমকা রূপ বদলাতে শুরু করেছে। যেসব দল এতদিন আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বলে আক্রমণ করত, তারাই এখন নীতি ঘোষণায় বলছে রাষ্ট্র সংস্কার, উন্নয়ন ধারাবাহিকতা, মুক্তিযুদ্ধের চেতনা, সংখ্যালঘু নিরাপত্তা। শুধু তাই নয়, অনেক দল নীরবে হলেও দুয়ার খুলে রেখেছে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের জন্য। বড় 2 দলই আওয়ামী সমর্থকদের কাছে টানতে রীতিমতো নিজেদের অবস্থান থেকেও সরে আসছেন। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের দায়িত্ব আমরা নেব। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। রাজনীতিতে আদর্শের চেয়ে ভোটের অঙ্কই আসলে শেষ কথা। এই নির্বাচন সেটাই আবার প্রমাণ করছে। তবে ঠিক এই মুহূর্তেই আসে সবচেয়ে বিস্ফোরক ঘোষণা। মঙ্গলবার নো ভোট নো ভোট এই স্লোগান তুলে বাংলাদেশবাসীর কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যালটে নৌকা নাই, আওয়ামী লীগ নাই, যেখানে আমরা ইলেকশন করতে পারছি না, সেখানে তারা ভোট দিতে যাবে না। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে তিনি সরাসরি অবৈধ আখ্যা দেন। ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগ নিষিদ্ধ, দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। এই আবহেই আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশিত 1.5 পাতার আবেদনপত্রে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার কণ্ঠে তীব্র আহ্বান। ফ্যাসিস্ট ইউনূস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়, যে ব্যালটে নৌকা নেই, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, সেখানে আমাদের সমর্থকরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। ব্যালটে নৌকা নাই, আওয়ামী লীগ নাই, যেখানে আমরা ইলেকশন করতে পারছি না, সেখানে তারা ভোট দিতে যাবে না। এই আবেদনপত্রে শুধু রাজনৈতিক বার্তা নয়, আছে ভয়, সাথে যোগ হয়েছে প্রতিরোধের ভাষা। দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ভয়ভীতি, হত্যা, গ্রেপ্তার, অপহরণ, মব সন্ত্রাস যাই হোক না কেন, ভোট দিতে যাওয়া যাবে না। অর্থাৎ এটি শুধু নির্বাচন বর্জনের, এটি এক ধরনের গণ অনুপস্থিতির কৌশল। এই একেবারেই কিন্তু নতুন নয়। মাস 3 আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছিলেন যে আওয়ামী লীগ সমর্থকরা ভোট দেবেন না। তার যুক্তি ছিল পরিষ্কার, লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে কোনো নির্বাচন বৈধ হতে পারে না। কিন্তু এখানেই আসল দ্বন্দ্ব। 18 মাসে উপদেষ্টা সরকার জনগণের প্রত্যাশার কতটুকু পূরণ করতে পেরেছে? আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, রাজনৈতিক নিরাপত্তা, এই সূচকগুলোতে যদি জনগণ সন্তুষ্ট হয়, তাহলে আওয়ামী লীগের ভোট ব্যাংক ছড়িয়ে পড়তে পারে। কিন্তু যদি হতাশা তৈরি হয়, যদি মানুষ মনে করে এই সময়টুকু শুধু প্রতিশোধের রাজনীতিতে কেটেছে, তাহলে আওয়ামী লীগ সমর্থকরা হয়তো ভোট বর্জনের ডাক মানবে না। আর এখানেই নির্বাচন বর্জনের ডাক
কোন দিকে মোড় নেয় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভোট বর্জন সফল হলে কি হবে? ভোটার উপস্থিতি কমবে, নির্বাচনের বৈধতা প্রশ্নের মুখে পড়বে, আন্তর্জাতিক চাপ বাড়বে। আর ব্যর্থ হলে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত ভোটগুলো চলে যাবে অন্য দলে, হয়তো আদর্শিক শত্রুর কাছেই। রাজনীতির নিষ্ঠুর বাস্তবতায় এটাই সবচেয়ে বড় বিপর্যয়। নৌকা নেই ব্যালটে, কিন্তু নৌকার ঢেউ এখনো রাজনীতির পানিতে। এই ঢেউ কি তীরে আছড়ে পড়বে, নাকি অন্য কারো নৌকাকে ঠেলে দেবে ক্ষমতার ঘাটে? তা নির্ধারিত হবে আগামী 3 সপ্তাহে। বাংলাদেশের এই নির্বাচন তাই শুধু আসন বন্টনের লড়াই নয়, এটি ভোটাধিকার, বৈধতা, প্রতিশোধ আর ভবিষ্যৎ রাজনীতির দিক নির্ধারণের যুদ্ধ। এবং এই যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ভোট অথবা ভোট না দেয়া।